আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার আম্মু এসেছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার খালার বাসায় জোলাপাতি রান্না খেলা হয়। তো জোলাপাতি রান্নার জন্য আমার খালামণির রান্নাটি মাটির চুলায় বসিয়ে নেয়। তার পাশাপাশি আমরা বাহিরে বসে গল্প করা শুরু করে দিই। তো রান্না বান্নার মাঝখান থেকে আমার আম্মু গাছের থেকে একটি ফুল ছিঁড়ে আমার খালামণিকে দেয় মাথায় দেওয়ার জন্য। দেখতে সুন্দর লাগছিল, তাই না? তারপরে এই রোদের কারণে আমার খালামণি একটি ছাতা নিয়ে আবারও রান্না করতে বসে পড়ে মাটির চুলায়। রান্না শেষ হওয়ার পর ঢেলে দেওয়া হয়, তারপর রেডি করা হয়। আমার খালামণি আজকে অনেক সকালে উঠেছিল এই জোলাপাতির রান্নার ব্যবস্থা করার জন্য, এবং তার মাঝখানে আমার খালাতো বোন ও বসে পড়ে এই জোলাপাতি রান্নায়। তো এখানে ছোট একটি চুলায় খিচুড়ি রান্না হচ্ছিল, আর এই ছোট চুলাটিতে খিচুড়ি রান্না শেষ হয়ে আসছিল প্রায়। যখন এটি হয়ে যায় তখন আবার সবাই একটু একটু করে খেতে বসে পড়ে। সবাই মিলে একসাথে জোলাপাতি রান্না করার মজাই আলাদা। তারপর এর পাশাপাশি ডিম রান্না শুরু হয়ে যায়। এখানে মোট 60টা ডিম ছিল। এখানে একটি একটি করে দেওয়া হচ্ছিল, তারপর একটু ভাজার পর নামিয়ে নেওয়া হচ্ছিল। ডিম হালকা করে ভেজে নেওয়ার পর আমার খালামণি পেঁয়াজ দিয়ে দেয়। পেঁয়াজ কুচির সাথে কিছু মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর মিশিয়ে নেয় ভালো করে একটু পানি দিয়ে। তারপর আমার খালামণি আলু দিয়ে দেয়, তারপর ওটা ভালো করে মিশিয়ে নেয়। আর এই রান্নার সময় আমার খালামণির পাও পুড়ে যায়, তার জন্য উনি তার পা বালতিতে চুবিয়ে রেখেছিলেন। ওই মরিচগুলো হালকা পিষে নেওয়ার পরে এখানে আলু ভর্তার প্রস্তুত নেওয়া হয়। এখানে ছোট বড় সবাই মিলে আলু ভর্তা বানাচ্ছিল। আমি অবশ্য খাই নাই, কারণ ওই পিচ্চিটা হাত ধুয়ে ভর্তা বানাইছে, তারপর আমার কেন জানি খাইতে ইচ্ছা করে নাই, কিন্তু ওরা সবাই খাইছে তার পাশাপাশি। তারপর এখানে ডিমগুলো ঢেলে দেওয়া হয় ডিম ভুনা করার জন্য। তার পাশে ধনেপাতা দেওয়া হয়। তারপর এটা ঢেকে দেওয়ার পরে আমি উপরের ছাদে চলে আসি। আমার খালামণির বাসায় 2টা ছাদ আছে, তো উপরের ছাদে কিছু সুন্দর ফুল ছিল, আমি ওগুলো ভিডিও করছি। আর এখানে ডিম রান্না শেষ হয়ে যায়। তারপর এখানে মাংস ভাজার প্রস্তুত নেওয়া হয়। আমার খালামণি একটি একটি করে মাংস কড়ার মধ্যে দেয়, তারপর ওগুলো নেড়ে চেড়ে দেয় ভালো মতো ভেজে নেওয়ার জন্য। সব কিছু রান্না শেষের পর সবাই মিলে খেতে বসে পড়ে ওই বাসার মেহমানরা। তাদের মধ্যে পাটি বিছিয়ে সবাই মিলে একসাথে খাওয়ারও মজা কিন্তু অনেক আলাদা। সেটা শুধুমাত্র যারা খেয়েছে তারাই বুঝবে। এখানে কেউ খেয়ে উঠে যাচ্ছিল বা কেউ খেতে বসছিল। খাবার বেশ মজাই ছিল। এখানে খাবার খাওয়ার পাশাপাশি মানুষ গল্পও করছিল, আর খাবার দাওয়ায় সাহায্য করা হচ্ছিল সবাইকে। সকাল থেকে রান্না শুরু করে প্রায় 3টা পর্যন্ত রান্না শেষ হয়, 3টা 4টা আমি শিওর না। তো সবার খাওয়ার মাঝামাঝি পরে আমরাও সবাই বসে পড়ি খাওয়ার জন্য। আজকের জন্য ব্লগ এইটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।